3 মাসের মধ্যে না হলেও দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছে জামায়াত ইসলামী। দলটির প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন ডিবিসি নিউজকে আরও জানান, আগামী নির্বাচনে এককভাবে ভোটে অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। শেখ হাসিনার পদত্যাগের পর আলোচনার জন্য রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের আমন্ত্রণ পাওয়ায় নিজেদের আর সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ বলে মনে করে না জামায়াত ইসলামী বাংলাদেশ। জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ডিবিসি নিউজকে একথা জানান। কারণ স্বয়ং সেনাপ্রধান বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে মিটিং করেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাষ্ট্রপতি সেনাপ্রধান একটা রাষ্ট্রের বেআইনি কোনো সংগঠনের সাথে বৈঠক করতে পারে না। সুতরাং সার্কামস্টেন্সিয়ালি ওই প্রজ্ঞাপনটি স্বৈরাচারের এটা অকার্যকর হয়ে গেছে। দলটি আশা করে 3 মাসের মধ্যে না হলেও দ্রুততম সময়ে নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার, আর তাতে এককভাবে অংশ নেওয়ার কথা ভাবছে তারা। সব কিছু সম্পন্ন করার পরে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে জামাত ইসলামী তো আলাদাভাবে লিখিত সবসময় করেছে। তবে একটা কম্বাইন ঘোষণা ছিল আমাদের, স্বৈরাচারের কবল থেকে দেশকে উদ্ধার করার জন্য জোট হয়েছে। এখন তো জোট কার্যকর নয়। এই প্রেক্ষিতে জামাত ইসলামের যে অবস্থান, সেই অবস্থান এখন দলীয় অবস্থান একক আছে। সাবেক সরকার আক্রোশ দেখালেও তাদের বিরুদ্ধে অবস্থান নেবার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন জামায়াতের এই নেতা। এখন এই জন্য বলা যাচ্ছে না। তবে ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।